নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। রান্না করব আড় মাছের কালিয়া। এখানে আমি 900 গ্রাম ওজনের একটা আড় মাছ নিয়ে নিলাম। এই মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রাখলাম 5 মিনিটের মতো। গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে রান্না করব। সর্ষের তেল দিয়ে রান্না করলে তরকারির স্বাদটা অনেকটাই বেশি হয় আমার মনে হয়। যাই হোক, আমার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই মাছটা খুব বেশি একটা কড়া করে ভাজবো না, যেহেতু কালিয়া করব, মোটামুটি ভাজবো। এভাবে আমি দুইবারে মাছগুলো ভেজে নিলাম। তারপরে মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর এলাচ আর 2টো তেজপাতা। তারপরে দিয়ে দিলাম গ্রেট করা বড় থেকে একটা পেঁয়াজ। পেঁয়াজটা কিছু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম 8-10 কোয়া রসুনকে থেতো করে। তারপরে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। 1 চা চামচ আদা বাটা, এটা দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে দিলাম স্বাদ অনুসারে নুন। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব একটু ঢেকে ঢেকে। দেখুন কষানোটা খুব সুন্দর হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপরে এবার জল দিয়ে দিলাম। জলটা দেখুন ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবার একটা ঢাকনার সাহায্যে 8 থেকে 10 মিনিট আবার রান্না করে নেব। দেখুন রান্নাটা আমার হয়ে এসছে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতা কুচি অপশনাল, আমি খেতে ভালোবাসি তাই দিলাম। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছিল। আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর যারা এই আড় মাছ খেতে ভালোবাসেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।